ম্যাডাম, আপনি দরজা আটকাচ্ছেন কেন? কেন আটকেছি তুমি বুঝতে পারছো না সোনা? না, না, মানে আসলে এ কি বাবু, তুমি ঘেমে যাচ্ছ কেন? আর তোত্তাচ্ছ কেন? কি হয়েছে তোমার? ম্যাম, আপনি আগে বলেন দরজা আটকাচ্ছেন কেন? জান, তোমার সাথে একান্তে সময় কাটাবো বলে রোম্যান্স করব তাই। দরজা খোলা থাকলে কেউ এসে আমাদের যে কোনো সময় ডিস্টার্ব করতে পারে। কিন্তু ম্যাম, আপনি যেটা বলছেন সেটা তো কখনো সম্ভব না ম্যাম। আপনি এমন কাজ করবেন না প্লিজ। তাহলে এসব জানাজানি হলে কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি তো খুব ভালো করে জানো আমি কেমন মেয়ে, কারো ধার ধারি না। আর কেন সম্ভব না? আমি না তোমাকে ভালোবাসি, আর তুমিও আমাকে ভালোবাসো। তাহলে কেন সম্ভব না? না, না, আমি আপনাকে ভালোবাসি না। আমি একটা ছোটোখাটো মানুষ। আপনার মতো একটা বড়লোকের মেয়েকে ভালোবাসার মতো ভুল করতে চাই না। যে স্বপ্নটা কখনো পূরণ হবে না, সেই স্বপ্ন আমি দেখতে চাই না। প্লিজ ম্যাম, আপনি এখনই উল্টাপাল্টা কিছু করবেন না, তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। কি এমন সমস্যা হবে শুনি? আর তুমি এমন ভয় পাচ্ছ কেন জান? এসব জানাজানি হয়ে গেলে সবাই আমাকে অনেক খারাপ ভাববে, আপনার সম্মানটা নষ্ট হয়ে যাবে। প্লিজ এমনটা করবেন না, তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। শোনো, অফিসটা আমার, আমি যা ইচ্ছে তাই করব। তাতে কার কি? দরকার পড়লে ৮-১০টা ছেলের সাথে রোম্যান্স করব। তাতে কার কি সমস্যা আছে? হ্যাঁ, 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 আপনি ১০-১২টা ছেলের সাথে রোম্যান্স করেন, তাতেও সমস্যা নেই। তারপর আমাকে ছেড়ে দেন প্লিজ। আমার সাথে এরকমটা করবেন না। ম্যাম, আপনি তো জানেন আমি অনেক গরিব ঘরের একটা ছেলে। আমাদের মতো মানুষ যেখানে কোনো ভুল ছাড়াই শাস্তি পায়, সেখানে যদি এমন কিছু করি, আর এসব বাইরে জানাজানি হলে আমাকে এর জন্য কী শাস্তি পেতে হতে পারে, ফলস্বরূপ আমাকে এখান থেকে চলে যেতে হবে। আর আপনি ভালো করেই জানেন আমাকে চাকরিটা কত যুদ্ধের পর পেতে হয়েছে। চাকরিটা চলে গেলে আমাকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। আপনি কি তেমনটা চান বলেন? তোমার কি আমাকে দেখে ১২ ভাতারি মেয়েগুলোর মতো মনে হয় যে আমি ১০টা ছেলের সাথে রোম্যান্স করব? আর কি বলছো? আমি তো তোমাকে ভালোবাসি, তাহলে ছাড়বো কেন? শোনো, তুমি কেমন কি আমি সেটা দেখার বিষয় না। আমি তোমাকে ভালোবেসেছি তাই নিজের কাছে পেতে চাই। আর নিজের ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়াটা কি অন্যায়ের বলো? আমি তোমাকে ভালোবাসি তাই আদর করতে চাচ্ছি, তোমার সাথে সময় কাটাতে চাই। তার জন্য তুমি এরকমভাবে বলছো? আর কি বলছো? তোমাকে চাকরি থেকে কে বের করবে? হ্যাঁ, এখন তো আমি অফিসের বস, তাহলে কে তোমার কি বললো তাতে কি আসে যায়? আমি তোমাকে বের না করলে কারো সাধ্যি নেই বের করার। দেখেন ম্যাম, আপনি যদি অফিসের মধ্যে এমন কিছু করেন তাহলে বিষয়টা অনেক দূর গড়াবে। আর জানাজানি হয়ে গেলে আপনার আব্বু গান পর্যন্ত পৌঁছাতে বেশি সময় লাগবে না, তখন অনেক ঝামেলা হয়ে যাবে। আমাকে অফিস থেকে বের করে দিবে। আর আপনি কি চান আপনার জন্য আমি অফিস থেকে বের হয়ে যাই? জানাজানি হলে জানবে। আমি তো চাই আব্বু বিষয়টা তাড়াতাড়ি জেনে যাক, কারণ আব্বু আমার বিয়েটা নিয়ে একটুও চিন্তা করে না। আমার কলেজাটাকে ছাড়া আমি থাকতে পারি না, সেটা বোঝার চেষ্টাই করে না। আর অফিস থেকে বের করে দিলে দিবে। আমিও চাই না আমার বর এরকম ছোটখাটো একটা পদে জব করুক। তুমি বেরিয়ে গেলে আমাদের যে দ্বিতীয় অফিসটা আছে, আমি ওইখানে তোমাকে এমডির দায়িত্বে বসাবো। তাহলেই তো তোমার অবস্থার আরো পরিবর্তন হয়ে যাবে, আর কেউ বলতেও পারবে না তুমি আমার জন্য অযোগ্য। ম্যাম, আমি অতি সামান্য একটা ছেলে। আপনি যে স্বপ্ন দেখেছেন আমাকে নিয়ে, সে স্বপ্নটা না দেখাই ভালো। যার যে জায়গা তাকে সেখানেই মানায়। আমাকে কখনো এমডির দায়িত্বে মানায় না। আর আমি চাইও না বড়লোকের মেয়েকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে এরকম কিছু করতে, তাতে সারা জীবন মানুষের কাছে কথা শুনতে হবে। প্লিজ ম্যাম, এমন কিছু করবেন না। আমি চাই না আমাদের মাঝে উল্টাপাল্টা কিছু একটা হয়ে যাক, আর তাতে সম্মানটা চলে যাক। তোমাকে সমাজের চোখে আমার জন্য যোগ্য করে তুলবো। জান, তুমি নিজেকে সব সময় এত ছোট ভাবো কেন? জানো না আব্বু তোমাকে কতটা পছন্দ করে? আর এসব কি বলছো কলিজা? তুমি আমাকে প্রেমের জালে ফাঁসাওনি, আমি নিজেই তোমাকে ভালোবাসি। আর সম্মান যাবে কেন? উল্টাপাল্টা কিছু একটা হলে তো তোমার কলিজার সাথেই হবে। তখন না হয় আমি প্রেগনেন্ট হয়ে যাব, আর আব্বু তোমার সাথে জোর করে আমার বিয়েটা দিয়ে দিবে। আমি খুব সহজেই তোমাকে পেয়ে যাব বাবুটা। আপনার কাছে বিষয়টা মজার লাগলেও আমার কাছে বিষয়টা কোনো মজার না। এখানে আমার সম্মানের প্রশ্ন। এমন কিছু হয়ে গেলে আপনার সম্মানটা না আমারটাই যাবে, কারণ আমি গরিব ঘরের ছেলে। ঈশানের কথায় রুহি প্রচণ্ড পরিমাণে রেগে যায়। ওর অনেকটা কাছে চলে আসে, তারপর শার্টের কলার 2 হাতে আঁকড়ে ধরে অগ্নিমূর্তি রূপ ধারণ করে বলতে লাগলো। কুত্তা হারামি, তো সাহস কি করে হয় এসব কথা বলার? তোকে আমি যতটাই উপরে ওঠানোর চেষ্টা করি, তুই নিজেই দূরে চলে যাস আর নিজেকে ছোট প্রমাণ করিস। শোন, এসব কথা আর বলবি না। আমি তোকে ভালোবাসি, তুই আমাকে বাসিস কি না আমি সেটা জানতে চাই না। আমার শুধু তোকেই লাগবে, অন্য কাউকে না।
আমার লাইফে আমি তোকে ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে পারি না। তোকে ভালোবাসি আর আমার তোকেই লাগবে। কিন্তু ম্যাম, আমি আপনাকে ভালোবাসি না। আমার যোগ্যতা নেই আপনার পাশে দাঁড়ানোর। তাই শুধু শুধু আপনাকে ভালোবাসার মতো ভুলটা আমি করতে চাই না। যোগ্যতা থাকলে আমি ঠিকই আপনাকে ভালোবাসতাম। এই সামান্য বিষয়ের জন্য তুই আমাকে ভালোবাসবি না, দূরে সরিয়ে দিবি, তাই তো? হ্যাঁ, কারণ এটাই এই পৃথিবীর নিয়ম হয়ে গেছে, তাই আমি। ঈশান কথাটা শেষ করার আগেই রুহি ওদের চার ঠোঁট এক করে দিল আর পাগলের মতো কিস করতে লাগলো। একটা সময় ঈশান আর থাকতে না পেরে রুহির কোমর জড়িয়ে ধরল। সাথে সাথে রুহি অবাক হয়ে গেল। ঈশান কিছুক্ষণ রুহির সাথে রেসপন্স করলো, তারপর হঠাৎ করেই ওর মনে পড়ল রুহি ওর অফিসের ম্যাম। সাথে সাথে ঈশান রুহিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল আর বলতে লাগলো, ম্যাম, এসব একদম ঠিক না। প্লিজ আপনি এমন কাজ করবেন না যার জন্য সবার সামনে আমাদের অসম্মানিত হতে হয়। এত ভালোবাসি তারপরেও দূরে সরিয়ে দিচ্ছ? দেখেছো, তুমি না চাইতেও আমাকে আদর করছিলে, তাহলে কেন এভাবে দূরে সরিয়ে দিচ্ছ? প্লিজ কলিজা, একটা বার আপন করে নাও। কথা দিচ্ছি, বাসা থেকে যদি আমাদের মেনে নাও নেয় তাহলে তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব। তোমার সাথে আমি রাস্তাতে থাকতেও রাজি, জান। শুধু তোমার ভালোবাসাটা চাই আমার। আপনার এই ডায়লগ শুধু নাটকের সিনেমাতেই মানায়, অন্য কোথাও নয়। তাই আবেগের বশে এরকম কথা না বলে বাসায় গিয়ে মন দিয়ে ভাবেন, বুঝতে পারবেন কত বড় ভুল করেছেন। আপনি না হয় আবেগের বশে ভুল করেছেন, আমি তো সেটা করতে পারি না। এখন হয়তো আপনাকে আমি ভালোবাসি না, কিন্তু যদি কখনো ভালোবেসে ফেলি আর ভুল করে আপনার মায়ায় পড়ে যাই, তাহলে আমার থেকে বেশি কষ্টটা আর কেউ পাবে না। কারণ আপনি হয়তো 2 দিনেই আমার মায়াটা কাটিয়ে উঠতে পারবেন, আমি আপনার মায়াটা জীবনেও কাটিয়ে উঠতে পারবো না। তাই প্লিজ ম্যাম, এমন কোনো কাজ করবেন না যার জন্য আমাকে কষ্ট পেতে হয়, এই শহর ছেড়ে আমাকে চলে যেতে হয়। তার উপর আপনার আব্বু জানতে পারলে কখনোই আমাদের সম্পর্কটা মেনে নিবে না। ঈশানের কথায় রুহি প্রচণ্ড পরিমাণে রেগে গেল। তারপর টেবিলের উপর রাখা একটা ফুলদানি দেওয়ালে ছুঁড়ে মারল আর ঈশানের কাছে এসে ওর শার্টের কলার ধরে বলতে লাগলো, তুই কি ভেবেছিস আমি কোনো বাচ্চা না যা আবেগ থেকে এরকম বলছি? তোর কাছে আমার ভালোবাসাটাকে এতটাই তুচ্ছ মনে হয়? তোকে ভালোবাসি বলে এতটাই নিচু ভাবিস? আমাকে কি করে এমনটা ভাবতে পারলি? তোর কি মনে হয় বড়লোকের মন বলতে কিছু নেই? শুধু তোদেরই মন আছে? তোদের ইমোশন নিয়ে খেলার শক্তিটা শুধু বড়লোকদেরই আছে? তুই কেন এমনটা ভাবিস বল? আমি তোকে ভালোবাসি বলেই বারবার তোকে কাছে টেনে নেই, আর তুই আমাকে এত ভালোবাসার পরেও সেটা প্রকাশ করিস না। শেষবারের মতন বলে দিলাম, তুই যদি আমাকে ভালো না বাসিস তাহলে জোর করে তোকে বিয়ে করব। আর যদি বিয়ে না করিস তাহলে তোকে অন্য কারো হওয়ার আগে কিংবা তোকে হারিয়ে ফেলার আগে নিজেকে শেষ করে দিব। আর সেটাই হবে তোর জন্য শাস্তিটা। ম্যাম, আপনি কেন বুঝতে চাইছেন না? এটা কখনো সম্ভব না। প্লিজ উল্টাপাল্টা কিছু করবেন না। যদি তেমনটা করেন তাহলে ভাববো আপনি আজকের কথাগুলো সব মিথ্যা বলেছেন, আর আপনি এমনটা টাইম পাস করার জন্য করেছেন। ঈশানের কথাটা শেষ হওয়ার আগেই রুহি ওর মুখের দুই পাশে হাত দিল, তারপর বলতে লাগলো, তুমি কেন বুঝতে চাইছো না? আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি, থাকতে পারি না তোমাকে ছেড়ে। তাই নির্লজ্জের মতো বারবার তোমাকে কাছে টেনে নেই। তুমি কেমন সেটা আমার দেখার বিষয় নয়। তোকে ভালোবাসি সেটাই আমার কাছে অনেক। প্লিজ একটা বার আমাকে ভালোবেসে দেখো। তোমাকে দূরে সরিয়ে থাকতে আমার খুব কষ্ট হয় কলিজা। ঈশান কোনো কথা বলছে না, চুপচাপ রুহির অসহায় চোখের দিকে তাকিয়ে আছে। ঈশানের চুপ থাকাটা রুহি সহ্য করতে পারল না, কান্না করে দিয়ে ওর বুকে মুখ গুজে দিয়ে ফুঁপিয়ে উঠতে লাগলো। ঈশানের বারবার মনে হচ্ছে রুহিকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরতে, কিন্তু তারপরও নিজের অবস্থান আর যোগ্যতার কথা ভেবে মনে হচ্ছে যেটা হওয়াটা কখনো সম্ভব না, সেটা নিয়ে না ভাবাটাই ভালো মনে করে দূরে সরিয়ে দিতে চাইছে। ঈশান জানে রুহি প্রচণ্ড পরিমাণে একটা রাগী মেয়ে, তাই ঈশান বলতে লাগলো, প্লিজ পাগলামি করবেন না। আপনি আবারও ভেবে দেখেন, এটা কখনোই হওয়া সম্ভব না। এই সম্পর্ক কখনোই সামনের দিকে এগোবে না, এর কোনো ভবিষ্যৎ নেই। তোমাকে কি করে বোঝাবো? তুমি শুধু আমার মন প্রাণ জুড়ে আছো। তুমি আমাকে হারিয়ে ফেলার ভয় হয়তো এরকম বলছো, তাই না? আমি যদি তোমাকে বিয়ে করে নেই তাহলে তো তোমার সব ভয় কেটে যাবে, তাই না? কলিজা, তুমি আমাকে বিয়ে করবে বলো, আমি আজকেই তোমাকে বিয়ে করে নেব। প্লিজ বলো। তারপর শুধু আমার তোমাকেই চাই। আমি তোমাকে ছেড়ে আর দূরে থাকতে পারছি না। ম্যাম, আপনি পাগল হয়ে গেছেন। এসব শুধু গল্প আর সিনেমাতে, মানে বাস্তব লাইফে এসব ডায়লগ না দিলে ভালো হয়। বলছি না আমার তোকেই চাই? তারপরও কেন বুঝতে চাইছিস না আমি তোকে ভালোবাসি আর খুব শীঘ্রই নিজের করে নিব? যদি না পারি এই মুখটা আর কখনো তোকে দেখাবো না।
রুহি কান্না করতে করতে কেবিন থেকে বেরিয়ে গেল। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে তারপর নিচের কেবিনে গেল। সারাটা দিনই ঈশান কোনো কাজ করতে পারল না, শুধু রুহির বলা কথাগুলো মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। তারপরে একটা সময় অফিস ছুটি হলে ঈশান বাসায় আসতেই জানতে পারল আব্বু আম্মু ওর বিয়ে ঠিক করে ফেলেছে তার বন্ধুর মেয়ের সাথে, তাও সেটা কালকেই। এমন কিছু শুনেই ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। তারপরও আব্বু আম্মুর ডিসিশনের উপর কখনো কথা বলেনি, তাই কোনো কথা না বলে রুমে চলে গেল। ঈশান বারবার ভাবছিল কি করবে, আবার পরক্ষণেই ভাবছিল যাকে নিয়ে স্বপ্ন দেখাটাই ব্যর্থ, তার জন্য নিজেকে আটকে রাখাটা পাগলামি। পরদিন বিকালের দিকে পাত্রীপক্ষের সবাই ঈশানের বাসায় আসলো, আর ওদের বাসায় বিয়েটা হলো। কিন্তু একটা আশ্চর্যের ব্যাপার হলো, বিয়ের সময় ঈশানের অফিসের বস সেখানে ছিল। বসকে জিজ্ঞেস করলে বলেছিল ওর আব্বু নাকি ওনাকে ডেকেছে, তারপর অনিচ্ছা সত্ত্বেও বিয়েটা করলো। কিন্তু একটা বার মেয়েটার মুখটা দেখা তো দূরে থাক, ওর নামটাও নিজের কানে শুনতে পায়নি। শুধু বারবার মাথায় ঘুরপাক খাচ্ছিল। রুহি এসব জানতে পারলে হয়তো উল্টোপাল্টা কিছু একটা করে ফেলবে। বিয়েটা শেষ হতেই ঈশান সেখান থেকে রুমে চলে যায়। তারপর কিছুক্ষণ ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে রইল। রুহির কথাগুলো মনে পড়ল আপনা আপনি। ঈশানের চোখে পানি চলে আসে, তারপরও নিজেকে স্বাভাবিক করে ভাবে। যেটা হবার নয় সেটা ওকে বোঝালেই হয়তো বুঝতে পারবে। উনি আমার কপালে নেই, তাহলে কান্নাকাটি করে কি হবে? তো রাত 10টার দিকে আম্মু ঈশানের বউকে ওর রুমে নিয়ে যায়। তারপর বেশ কিছুক্ষণ ঈশানকে বুঝিয়ে রুমে পাঠালো। ঈশান রুমে এসে দেখে নতুন বউ বিছানার মাঝখানে ইয়া বড় 1 ঘন্টা দিয়ে বসে আছে। ঈশানকে দেখে মেয়েটা কেমন হাত মুচড়াতে লাগলো। ঈশান বুঝতে পারল মেয়েটা হয়তো একটু ভয়ে আছে, তাই ওকে স্বাভাবিক করার জন্য বলল, আপনি ভয় পাবেন না, যতটা বাজে আমাকে ভাবছেন ততটা বাজে নই। তাছাড়া আমি একজনকে পছন্দ করতাম, ভালোবাসি কিনা জানি না, কিন্তু মেয়েটা আমাকে পাগলের মতো ভালোবাসতো। তারপরও টাকা পয়সার বড়লোকের এই বিশাল দেওয়ালের কারণে আমার ভালোবাসাটাকে হেরে যেতে হয়েছে। আমি জানি না ওই এসব জানার পর কি করবে, হয়তো নিজেকে আটকে রাখতে পারবে না। থাক, এসব কথা আমি ধরে নিয়েছি, ও আমার ভাগ্যে নেই। আপনাকে একটা কথা বলি, আপনি তো আমার বিষয়ে জানেন না, তাহলে কেন বিয়ে করতে গেলেন আমাকে? জানি না, তবে এখন থেকে জেনে নিব। কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেকটা ভয়ে আছেন। ভয় পাবেন না, আমি অতটা বাজে নই যতটা আপনি ভাবছেন। আচ্ছা শুনুন, আপনি বিছানাতে ঘুমিয়ে পড়ুন, আমি সোফায় শুয়ে পড়ছি। ঈশান একটা বালিশ আর চাদর নিয়ে যখন সোফার দিকে যাবে তখনই মেয়েটা উঠে আসলো আর ঈশান হাত ধরলো। সাথে সাথে ঈশান মেয়েটার দিকে ফিরলে ওর মুখের দিকে তাকালে যেন আকাশ থেকে পড়লো আর বলতে লাগলো, রুহি তুমি না, মানে আসলে আপনি কেন? এখানে অন্য কেউ থাকলে খুশি হতে। না, মানে তুমি আসলে আপনি তো এখানে থাকার কথা ছিল না। আমার আব্বুর বন্ধুর মেয়ের তো এখানে থাকার কথা, যার সাথে একটু আগে আমার বিয়ে হয়েছে। তুমি কি ভেবেছো অন্য কাউকে বিয়ে করে নিবা আর আমি এত সহজে সেটা মেনে নেব? কখনো না। শোনো, সবটা আমার প্ল্যান ছিল। তোমাকে আমি কি বলেছিলাম? যে আমি তোমাকে খুব শীঘ্রই নিজের করে চাই, একটা মুহূর্তও দূরে রাখতে পারবো না। বাসায় গিয়ে আব্বু আম্মুকে সবটা বলেছিলাম। আব্বু আম্মু কথা বলছিল না, তাই একটু নাটক হয়েছিল তোমাকে পাওয়ার জন্য। তাতেই আব্বু আম্মু সবটা মেনে নিয়েছে। এখন তুমি যদি আমাকে মেনে নাও তাহলে তো বুঝতেই পারছো তোমার কি হাল করে ছাড়বো। আর কি বললে তুমি আমাকে এত ভালোবাসো আর বলতে পারোনি? না মানে আসলে না মানে আসলে কি, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আজকে তুমি আমাকে অনেক ভালোবাসবে আর আদর করবে, আমি এর থেকে বেশি কিচ্ছু জানতে চাই না। আগে কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু মনে রাখতে চাই না। এখন থেকে শুধু তোমাকে মনে রাখবো, তোমার ভালোবাসাটা চাইবো। প্লিজ আমাকে একটু ভালোবেসে নিজের করে নাও জান। রুহি কথাটা শেষ করার আগে ঈশান ওকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরলো আর কান্না করে দিয়ে বলতে লাগলো, ভালোবাসি প্রকাশ করতে পারিনি, লাভ ইউ পাগলি, প্রচণ্ড ভালোবাসি তোমাকে। আজকে দ্বিতীয়বার সেটা জানতে পারলাম। আই লাভ ইউ টু কলিজা, প্লিজ আমাকে একটু আদর করে দাও, আমি আর থাকতে পারছি না। তাই আচ্ছা ঠিক আছে, আজকে অনেক ভালোবাসবো তোমাকে। আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।